আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন সবসময়। আল্লাহ তাআলা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আপনাদেরকে ভালো রাখে, সব সময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করা কিছু নর্তকীকে। এই সমস্ত মেয়েদের ভিডিও তো প্রায় মানুষ দেখেন, দেখে চিন্তা করেন যে আসলে এরকম সুন্দর একটা মেয়েকে আমার লাইফ পার্টনার হিসেবে পেলে আমার জীবনটা ধন্য হবে। এরকম অনেক প্রবাসী কিন্তু চিন্তা করেন, কিন্তু আপনারা কখনোই জানেন না এই সমস্ত মেয়েগুলো এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে এবং প্রতিবেদনের নামে আপনাদের কাছ থেকে ফায়দা লোটার জন্য ভিডিওগুলো বানায়। এবং কি এই সমস্ত যে মেয়েগুলো আছে তার 95% মেয়েদেরই কিন্তু আসলে সন্তান আছে, বিবাহিত স্বামীও আছে, সংসার আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। এটা হয়তো আপনারা জানেন না, আর আপনারা তো জানার কথাও না, কেননা আপনারা তো ভিডিওর মাধ্যমে শুধু ওদেরকেই দেখেন, ওর আশেপাশে তো কাউকে দেখেন না। কিন্তু আপনারা ভুলে যান যে আসলে এই যে মেয়েগুলো প্রতিবেদন করে এবং যে ক্যামেরাটা দিয়ে ভিডিওগুলো করা হয়, প্রত্যেকটা মানুষ কিন্তু ক্যামেরার পিছনে থাকে এবং কি ক্যামেরার পিছনে যে মাস্টার মাইন্ড থাকে ইউটিউব কর্তৃপক্ষ, ওই দালালটাই কিন্তু সব কিছু শিখিয়ে দেয় যে কিভাবে কিভাবে কথা বলতে হবে। আর একটা মেয়ে যত মিথ্যা কথা বলতে পারবে ততই তার ডিমান্ড বেশি। এবং কি যত আসলে আমাদের দেশ গ্রামের দেখবেন একেবারে হতমূর্খ যে মানুষগুলো, তারা কিন্তু একবার আস্তে আস্তে কথা বলে যাতে মানুষ মনে করে যে এই মেয়েটা আসলে বোকা। বিষয়টা কিন্তু এমন না, এই মেয়েগুলো বোকা না, বোকা হচ্ছে আমরা, আমরা ভুক্তভোগীরা যারা এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়ে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হয়ে গেছেন, আমরা হচ্ছি বোকা। আমার স্ক্রিনের এই পাশে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে বেদেকন্যা তিশা। এই তিশার ভিডিও দেখি আমি 2020 সালে করোনার মাঝখানে, যখন করোনা চলতেছে তখন এই মেয়েটার ভিডিও আমি দেখি। আজকে আবারও প্রথম দেখলাম, তো দেখিয়া চিন্তা করলাম যে আসলে ওকে নিয়ে একটা ভিডিও বানানো যাক। না জানি আমার মতো কত প্রবাসীকে আসলে দেউলিয়া করে ছাড়ছে এই সমস্ত মেয়েগুলো। তো আমার স্ক্রিনের এই পাশে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর মধ্যে ওর টিকটক অ্যাকাউন্ট আমি তুলে ধরলাম আপনাদের মাঝে। এই টিকটকের মধ্যেই দেখতেছেন যে আসলে ওদের বিলাসবহুল জীবনযাপন, এবং এই টিকটকের মধ্যে ওর হাজব্যান্ডও কিন্তু আছে। ওর হাজব্যান্ড এবং কি আহ, ওর স্বামী, সন্তান সব কিছু আছে, নাই বলতে কোনো শব্দ নেই, সব কিছু আছে। আর ওদের জন্মের পর থেকেই তো ওরা ধোঁকাবাজি শিখে রে ভাই, আপনারা বোঝেন না কেন? বেদে সম্প্রদায়ের 95% মেয়েরাই কিন্তু আসলে হচ্ছে ধোঁকাবাজ। এটা আপনারা বোঝেন না, বুঝতে চান না। আপনারা তখন বুঝেন যখন আপনাদের আর কিছু করা থাকে না, তখনই আপনারা বুঝেন। আপনারা দেখেন এই যে প্রতিবেদনের যে ভিডিওটা, এই প্রতিবেদনের ভিডিওর মধ্যে ও নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছে, একেবারে একেবারে কিছু বুঝে না, মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে। এবং এই টিকটক যে অ্যাকাউন্টটা, সেই টিকটক অ্যাকাউন্টের মধ্যে ওর হাজব্যান্ডের সাথে টিকটক ভিডিও করতেছে, নিজেকে কেমন ভাবে প্রেজেন্ট করতেছে এটা আসলে আপনারাই ভালো জানেন। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, একটা মেয়ে যদি আসলে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না এমন কথা বলে প্রতিবেদনে এসে, এই মেয়েটার যদি আবার প্রকাশ পায় যে আসলে এই মেয়েটা বিবাহিত, তার স্বামী আছে, সংসার আছে, তাহলে আপনারা কি মনে করবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা তো আসলে এই সমস্ত মেয়েদেরকে দেখে পাগল হয়ে যান, নিজেকে ঠিক রাখতে পারেন না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। যতই আপনারা মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন, নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা ততটা ভালো থাকবেন। কিন্তু যতই চিন্তা করবেন যে আসলে মেয়েটা তো খুবই সুন্দরী, মেয়েটার সাথে একটু কথা বলি, একদিন কথা বলছেন তো আপনি ফেঁসে গেছেন। কেননা এই সমস্ত মেয়েরা কি এমন কালো ব্ল্যাক ম্যাজিক জানি না, যে আসলে যেই ছেলে এদের সাথে কথা বলে সেই ছেলেই ওদের প্রেমে পড়ে যায়। আর প্রেমে পড়বে না বা কেন? শুধুমাত্র প্রবাসীদের কাছ থেকে ফায়দা লুটার জন্য, টাকা ধান্দা করার জন্য দুনিয়াতে যত ধরনের কথা আছে এই মেয়েগুলো কিন্তু এই প্রবাসীদের সাথে বলে। আর আমরা যারা প্রবাস জীবনে থাকি তারা তো চিন্তা করি আমার সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকবে, যে থাকবে একটু মেচুয়ার্ড, একটু সুন্দর, কথাবার্তা খুবই স্মার্ট, এবং কি পৃথিবীর সকল ধরনের কথা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে বলতে পারবো। এরকম মেয়ে কিন্তু প্রবাসীরা খোঁজে, যার কারণে এই সমস্ত মেয়েদেরকে ফোন দেয়। আর এই সমস্ত মেয়েদেরকে ফোন দিয়েছেন তো আপনি ফেসে গেছেন। আপনি ধীরে ধীরে আপনাদের কাছ থেকে টাকা পয়সা, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা যখন নেওয়া হয়ে যাবে, তখন আপনার সাথে আর সম্পর্ক তারা রাখবে না, কেননা ওদের তো হাজব্যান্ড আছে। আপনাকে বিয়ে করার তো প্রশ্নই উঠে না, আপনাকে বিয়ে করার তো প্রশ্নই উঠে না। ওর স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ইত্যাদি সব কিছু আছে। আর বেদে সম্প্রদায়ের ছেলেগুলো আসলে কেমন মাইন্ডের মানুষ আমি আসলে বুঝি না, যে আসলে নিজের নিজের স্ত্রীকে দিয়ে
এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে এবং কি নিজের স্ত্রীকে দিয়ে ব্যবসা করে। এটা আমাদের মুসলমান যে সম্প্রদায়ের যে মানুষগুলো, গৃহস্থের সম্প্রদায়ের যে মানুষগুলো, তাদের পক্ষে কখনোই সম্ভব না। কেননা আমরা ঘরের বউ দিয়ে পরের কাজ করাই না, এটা আমাদের একটা ঐতিহ্য। আমরা ঘরের বউ দিয়ে পরের কাজ করাই না। কিন্তু এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা যে মেয়েগুলো, ওরা যেমন চিটিংবাজ, ওদের হাজব্যান্ড তেমন চিটিংবাজ, এবং কি যে ইউটিউব কর্তৃপক্ষ, ও হচ্ছে সবচেয়ে বড় দালাল। আমি মনে করি এই ছেলেটা বৈধ মায়ের অবৈধ একটা সন্তান কুলাঙ্গার, বৈধ মায়ের অবৈধ সন্তান কুলাঙ্গার। আসলে ভিডিও তো অনেক কথা বলা যায় না, যার কারণে আসলে মন খুলে তাদেরকে একটা গালিও দিতে পারি না। তো যাই হোক, আপনারা আসলে এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন, এবং কি কোনো ভাই যদি আসলে প্রতারণার শিকার হন, যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চান, আশা করব আমার সাথে যোগাযোগ করবেন। আমি যথেষ্ট পরিমাণ আমার জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যেন ওদেরকে ধরা যায়। কেননা আমি সবসময় সত্যের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। আমি কখনো অন্যায়ের পক্ষে না, আমি কখনো অন্যায় নিজে যথেষ্ট পরিমাণ সেফ থাকি, করার চেষ্টা করি না, এবং কি অন্য কাউকে করতেও দিই না। নিশ্চয়ই ওদের এই দালালির ব্যবসা, মেয়ে দিয়ে ব্যবসা দুদিন আগে পরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয় না, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।